আজকে শেয়ার করব তালের গুলগুল্লা পিঠা। পাকা তালের এই সিজনে এই গুলগুল্লা পিঠা না বানিয়ে খেলে সত্যি বলছি পুরো আফসোস থেকে যাবে। পিঠাগুলো বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। একবার খেলে সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে। একদমই সহজ একটা পিঠা রেসিপি, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ উষ্ণ গরম পানি। এবার এই পানির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। তো দেখো এখানে ইস্টটা পানির সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে তোমরা এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবে। এবারে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ ফ্রেশ ঘন তালের পিউরি। সেই সাথে মিষ্টির জন্য দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবে। এবার একটা হ্যান্ড উইশের সাহায্যে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণ ময়দা। তো এই পর্যায়ে ময়দাটা আমি একটু চেলে নিয়েছি, এতে করে পিঠার ব্যাটারটা সহজে একদম স্মুথ আর মসৃণ করে বানিয়ে নিতে পারবে। ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম দানা বা দলাভাব একদম থাকবে না। ময়দা চেলে নেবার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিব ওই যে আমরা 1/4 কাপ উষ্ণ গরম পানির মধ্যে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা পুরোটা এখানে দিয়ে দিলাম। আর সেই সাথে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। কেউ চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারবে, শুধুমাত্র ইস্ট দিয়েও পিঠাগুলো তৈরি করা যাবে, তবে ডিম ব্যবহার করলে পিঠাগুলো অনেক বেশি সফট আর তুলতুলে নরম হবে। এবার এই সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এই পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছিলাম, পরবর্তীতে আরও 1/4 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে একদম স্মুথ আর মসৃণ করে এরকম ঘন একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আশা করি ব্যাটারের থিকনেসটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার ঢাকা চাপা দিয়ে ব্যাটারটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এখানে যেহেতু আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি, এতে করে দেখবে ইস্টটা অ্যাক্টিভ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। পিঠার এই ব্যাটারটা 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবে, তাহলেই হবে। ঠিক 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। তো দেখো এখানে আলতো হাতে পিঠার ব্যাটারটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে পিঠার টেস্ট বৃদ্ধির জন্য ব্যাটারের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ নারকেল কুচি। নারকেল কুচি ব্যবহার করলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে। সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কাঁচা মৌরি। আর তালের এই গুলগুল্লা পিঠার মধ্যে না মৌরির ফ্লেভারটা দারুণ লাগে, তাই কোনোভাবে স্কিপ করবে না, হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে। এইভাবে একবার তালের গুলগুল্লা পিঠা বাড়িতে বানিয়ে দেখবে, একবার খেয়ে তো কিছুতেই মন ভরবে না। দেখবে তালের এই সিজনে বারবার এই গুলগুল্লা পিঠা বানিয়ে খেতেই ইচ্ছা করবে। একবার শুধু বাড়িতে বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি মজা করে খাবে। এবার এই সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি। আর এই তো ব্যাটারের থিকনেসটা দেখো অনেকটাই ঘন, স্টিকি, আঠালো, হাতের মধ্যে লেগে যাচ্ছে। ঠিক এরকম ঘন করেই কিন্তু পিঠার ব্যাটারটা বানাতে হবে। এবার চলো পিঠাগুলো ভেজে নেবার পালা। তার জন্য দেখো চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে হালকাভাবে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো পিঠার এই ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব। আমি এই পিঠাগুলো একটু বড় করে বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে ছোট করেও পিঠাগুলো বানিয়ে নিতে পারবে, সেক্ষেত্রে ব্যাটারটা একটু কম করে দেবে। আর এই তো দেখতেই পাচ্ছ ব্যাটার দিবার সঙ্গে সঙ্গে এই পিঠাগুলো কতটা সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে। আর পিঠাগুলো দেখো সাইজে ফুলে ডবল হয়ে গেছে। এই পিঠাগুলোকে এইভাবে উল্টে পাল্টে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে সব দিক থেকে সুন্দর কালার আসবে। এই পর্যায়ে পিঠার এই টেক্সচারটা দেখো একদম গোলাপ জামুন মিষ্টির মতো লাগছে, তাই না? পিঠাগুলোর মধ্যে যখন দেখবে ঠিক এইরকম হালকা একটা গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই পিঠাগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম লো টু মিডিয়ামে থাকতে হবে, এতে করে পিঠাগুলো ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। সেমভাবে সমস্ত পিঠাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এই পিঠাগুলো ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারো, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এই তো পিঠার এই টেক্সচারটা দেখো কতটা নরম, তুলতুলে, সফট আর স্পঞ্জি, মুখে দিতেই মিশে যাবে। তালের এই গুলগুল্লা পিঠাগুলো একবার বানিয়ে 3 থেকে 4 দিন রেখেও খেতে পারবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।